नमस्कार प्रिय बंधुरा आमी अभिषेक सकलके जानाई आजकेर এই পর্বে আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন মানুষদের এই বছর 2024 সাল কেমন যেতে চলেছে তা নিয়ে কিছু বলবো। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিষয় যা কিনা জ্যোতির্বিজ্ঞানের 12টি রাশির চক্রের মধ্যে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের পরিক্রমা ফলাফল কি হতে পারে গ্রহ নক্ষত্রদের অবস্থানের উপরে সেই সমস্ত আলোচনা করে থাকি। কোনো আজগুবি বা কোনো অবাস্তব আলোচনা নয়। যে সমস্ত দর্শক বন্ধুদের তোমাদের মনে হয় যে এই ভিডিওগুলো আজগুবি বা অবাস্তব বলে মনে হয়, তোমাদের জন্য এই ভিডিও নয়, তোমরা এই ভিডিও থেকে এড়িয়ে যেতে পারো, তোমাদের জন্য এই সমস্ত ভিডিও নয়। আর যারা ঠাকুরের উপর বিশ্বাস করো, গ্রহ নক্ষত্রদের উপর বিশ্বাস করো, সৃষ্টিকর্তা এই পৃথিবীর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করো, তাদের জন্য এই ভিডিও, তারা অবশ্যই দেখতে পারো। এবং যারা জ্যোতিষ নিয়ে চিন্তা করো, জ্যোতিষের কিছু হলেও তাদের কিছুটা মনে লাগে এবং মনে থাকে, তারা এই সমস্ত ভিডিও দেখতে পারো। তো চলো বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি এবং এটিকে জল উপাদানের চিহ্ন হিসেবে ধরা হয়। এই রাশির অধিপতি দেব হচ্ছে মঙ্গল দেব। বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের মোটামুটি থাকবে, কিন্তু মে মাসের পর থেকে তোমাদের অনেকটা শুভ ফলাফল তোমরা দেখতে পারবে এবং তোমাদের এই বছর চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে এবং সেই চ্যালেঞ্জ তোমরা অ্যাকসেপ্টও করে নেবে। তোমাদের জীবনে কঠোর পরিশ্রম করলে সেই কঠোর পরিশ্রমের ফল তোমরা অবশ্যই এবছর দেখতে পাবে। এই 2024-এ পয়লা মে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে দেবগুরুদেব বৃহস্পতিদেব শুভ থাকবে এবং শুভ গোচরের দিকে থাকার কারণে তোমাদের এই বছর অর্থাৎ এই 2024-এর বৃশ্চিক রাশির মানুষদের আর্থিক লাভ, শুভ যোগ এবং ব্যবসার দিকে উন্নতি এবং যাদের এতদিন বিবাহ নিয়ে সমস্যা চলছিল সে সকল বন্ধুদের বিবাহের দিকটা অনেকটা শুভ হবে এবং তোমরা অনেক কিছু ফলাফল দেখতে পারবে এই মে মাসের পর থেকে। তবে বন্ধুরা এই বছর বৃশ্চিক রাশির মানুষদের ওপরে রাহুদেবের উপস্থিতি শুভ দিকে থাকছে না, যার কারণে তোমাদের বেশ কিছু বিষয়ের ওপরে সচেতন থাকা প্রয়োজন। যেমন তোমরা হঠকারী কোনো সিদ্ধান্ত বা কোনো বড় কোনো সিদ্ধান্ত বা ঋণ নেওয়া বা ঋণ দেওয়া এই সমস্ত থেকে তোমরা একটু বিরত থাকবে। তোমাদের এই দিকগুলো একটুখানি মেনে চলতে হবে এই বছর। বছরের মাঝামাঝি অবস্থান থেকে অর্থাৎ 29শে জুন থেকে 15ই নভেম্বর এই সময়টা শনিদেব বকরি থাকবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে। সেই জন্য তোমাদের এই সময়টা অনুকূল দিক হবে এবং তোমরা এই সময়টা তোমাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বোধ এবং তোমরা আয় উন্নতির দিকে কিছু ফলাফল তোমরা এই বছর দেখতে পারবে। বন্ধুরা এই বছর বৃশ্চিক রাশির মানুষদের তোমাদের মঙ্গলদেবের বীজমন্ত্র পাঠ করা উচিত এবং চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করো এই বছর। এবং সাথে করে সবচেয়ে ভালো হয় তোমরা মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করবে এবং সাথে করে মহাদেবকে পারলে প্রত্যেকটা সোমবার তোমরা মহাদেবের পুজো করো, মন ভক্তি করে পুজো করো। তোমাদের যা সমস্যা রয়েছে অনেকটাই শিবের কৃপায় তোমরা সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে এই বছর। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের রাশির সম্পর্কে সেটা জানিও। বৃশ্চিক রাশি 2024 সালের বছরটা নিয়ে আলোচনা করলাম কেমন যাবে এবং মাসিক রাশি পরে তোমাদের বিস্তারিত আলোচনা করব। আর একটা কথা বলি বন্ধুরা, জ্যোতিষবিজ্ঞান সম্মত ভিডিও যে সকল বন্ধুদের ভালো লাগে তাদেরকেই পাঠিও, তাদেরকেই শেয়ার করিও। যাদের ভালো লাগে না তাদেরকে পাঠানোর দরকার নেই। তোমরা ভালো থেকো, বিশ্বাস রেখো ভগবানের উপরে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।